ন্যাশনাল টিমে আমি খেলছি ২ বার। আর ওইটা যদি এরা যদি আসতে পারে আমার তো ওই ইন্টারেস্টটা মানে আরো বাড়ত। শামিদ সোম আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যাকে বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তাব দিয়েছেন বাফুফে থেকে। আর তিনিও মোটামুটি গ্রিন সিগন্যালই দিয়েছেন। আর বাফুফে থেকে তিনি কিছুদিন সময় চেয়েছেন তার সিদ্ধান্ত জানানোর জন্য। বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটা নিয়ে তিনি এপ্রিলের ২য় সপ্তাহের মধ্যেই জানাবেন। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কে শামিদ সোম। আর শামিদ সোম কোন পর্যায়ে বর্তমানে খেলছেন এবং তার খেলার ধরনটা কিরকম। শামিদ সোম বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালিয়ার হয়ে খেলছেন। তিনি বেশ কয়েকবার কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। শামিদ সোমের জন্ম কানাডাতে। তিনি কানাডার বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। তাছাড়া অনূর্ধ্ব 18, 19, 21 মোটামুটি সব স্তরেই খেলেছেন। কানাডার জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছিলেন, যদিও সেগুলো চ্যারিটি ম্যাচ ছিল। কিন্তু এরপরে আর কানাডার সিনিয়র লেভেলে তিনি কোনো প্রকার সুযোগ পাননি। তো ওই দুটি চ্যারিটি ম্যাচ বাদে এরপরে আর কোনো প্রকার ন্যাশনাল টিমে সুযোগ পাননি, অর্থাৎ কানাডার ন্যাশনাল টিমে তিনি সুযোগ পাননি। তার প্লেইং পজিশন হচ্ছে ডিফেন্ডিং পজিশন। শামিদ সোমের বর্তমান বয়স হচ্ছে 30। যদি তিনি এখন সিদ্ধান্ত না নেন তাহলে আর কখনোই হবে না মনে হয় না, কেননা বয়স ফর্ম সবকিছু বিবেচনা করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল টিমে শামিদ সোমের মতো প্লেয়ারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে পারফরমেন্স করার জন্য শামিদ সোমের কিন্তু যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে। আর শামিদ সোমও আশা করি বাংলাদেশে হয়ে খেলবেন, আর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগেও শামিদ সোম তার আগ্রহের কথা জানিয়েছিলেন। বাফুফে থেকে তার সাথে তেমন কেউ যোগাযোগ না করা এর আগে শামিদ সোম বাংলাদেশ হয়ে খেলতে পারেনি, বা হামজা চৌধুরীর মতো তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কেউ। বাফুফের নতুন কমিটি শামিদ সোমকে নিয়ে কাজ করছে। সিঙ্গাপুর ম্যাচের আগেই শামিদ সোমকে বাংলাদেশ হয়ে খেলানোর জন্য কনফার্মেশন চাচ্ছেন বাফুফে, যার কারণে বাফুফে জোর চেষ্টা চালাচ্ছেন। তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বাংলাদেশ ফুটবলের লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।